তো বেনিফিশিয়ারি কভার 10,063 জন। সরাসরি মুখ্যমন্ত্রী, আপনারা জানেন দুয়ারে সরকার পৃথিবীর কোনো দেশে নেই, ভারতবর্ষের কোনো রাজ্যে। এক অভিনব ফিলসফি টু সার্ভ দি পিপল অল ওভার দ্য স্টেট। একেবারে সরকারকে ডিএম অফিসে নয়, এসডিও অফিসে নয়, বিডিও অফিসে নয়, একেবারে মাঠে, গ্রামে, স্কুলে ক্যাম্প করে করে হাজার হাজার মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। সেখানে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু প্রপোজাল পেয়েছিলাম, যার 27 কোটি টাকা আমরা অ্যাপ্রুভ করেছি কাজগুলো করার জন্য। ইরিগেশন পোটেনশিয়াল এতে বাড়বে 3,500 হেক্টর। সরাসরি একদম মুখ্যমন্ত্রীর কাছে মানুষরা ফোন করে বলেছেন 91,370 91,370। তার মধ্যে আমার দপ্তরে যে অংশটা এসেছিল তার অ্যামাউন্ট হচ্ছে 27 কোটি টাকা। আমরা সেগুলো অ্যাপ্রুভ করেছি, কাজ শুরু হয়ে যাচ্ছে। এবং এই বছর 23-24 জন্য প্রায় 133 কোটি টাকা প্রপোজাল আমরা পেয়েছি, আমরা এগিয়ে চলেছি। কর্মশ্রী জানেন কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের চূড়ান্ত বঞ্চনা, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার মানুষের প্রতি বিদ্বেষ। আমাদের মুখ্যমন্ত্রী তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, দাবি জানিয়েছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, অবস্থান করেছেন, পুলিশ তাকে নিগ্রহ করেছে, সাংসদরা, বিধায়করা, মন্ত্রীরা সবাই মিলে, তাও টাকা দেয়। ফিরে এসে রাজভবনের সামনে তিনি অবস্থান করেছেন, রাজ্যপাল দেখাও করলেন, কিছুই হলো। তারপর আমাদের মুখ্যমন্ত্রী সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করেছেন, সত্যাগ্রহ করেছেন, তাও কিছু হলো না। তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের বিজেপি সরকার যদি 59 লক্ষ 100 দিনের কাজের শ্রমিকদের টাকা না দেয় তিনি মিটিয়ে দেন। আপনারা জানেন কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিটিয়ে দেওয়া হয়েছে। এবং সেই দিন তিনি ঘোষণা করেছিলেন রাজ্যে মিনিমাম 50 দিন, 60-70 দিনও হতে পারে, কর্মশ্রী প্রকল্প চালু করবে। আমাদের দপ্তর গত বছর 4,84,045 দিনের কাজ দিয়েছি এবং এই ওয়েজ অ্যামাউন্টিং টু 15,98,00,000 আমরা শ্রমিকদের কাজের জন্য কর্মশ্রী প্রকল্পে তাদের দিয়েছি। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবং এই 24-25 এটা আমরা টার্গেট করেছি 6,48,366 দিন, এবং তার জন্য আস্তে আস্তে আমরা টাকাও বরাদ্দ করব। এখন অবধি বরাদ্দ করেছি, অলরেডি হয়ে গেছে 4 মাসে 11,03,00,000 টাকা খরচা হয়ে গেছে 24-25। অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলেন আমরা তা করি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। আমরা 24-25 জন্য আরো বেশি করে এগোতে থাকব। আমি এই কারণে আপনাদের এই কথাগুলি বললাম, সম্প্রতি আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে খুব কম বৃষ্টি হয়েছে আনুপাতিক হারে। বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলা আমাদের বৃষ্টি কম হওয়ার ফলে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো একটু কম বৃষ্টি হয়েছে, যতটা হওয়া উচিত। আমাদের কাছে রিপোর্ট আমরা আনিয়েছি।
এগ্রিকালচার দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা আশ্বস্ত করেছি তাদের যেখানে জল লাগবে কৃষকদের জন্য, কৃষির জন্য, আমার দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা একেবারে এই ভবন থেকে শুরু করে একদম ব্লক, গ্রাম, ডিপ টুয়েল, মিডিয়াম ডিউটি ডিপ টুয়েল, গুচ্ছ ক্লাস্টার প্রকল্প, আরএলআই, রিভার লিফট ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার, টিবিউলার ইরিগেশন, ছোট ছোট আমরা যে ক্যানেলগুলো থেকে, আমাদের কিছু ক্যানেল ট্যানেল আছে, সেগুলোর থেকে জল, প্লাস জল ধরো জল ভরো, যে বড় বড় ঝিল আর পুকুরগুলি আছে, সেগুলোর থেকে আমরা কৃষকদের, চেক ড্যাম, সব জল আমরা কৃষকদের পাশে দাঁড়িয়ে দেব, যাতে চাষের কোনো কষ্ট না হয়। আজকেই আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, আমি ছিলাম, সমস্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা ছিলেন, চিফ ইঞ্জিনিয়াররা ছিলেন। উই হ্যাভ টেকেন ডিসিশন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে কৃষক এবং কৃষি এতটুকু যেন ধাক্কা না খায়, তাদের জন্য আমাদের দপ্তর জলের ব্যবস্থা করবে করবে করবে। আপনাদেরও শুভেচ্ছা চাই। যদি কোনো জায়গায়, ধরুন আমি কোনো একটা ইনফরমেশন পেলাম, আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে যে এই জেলাতে এই জায়গায় জলের একটু কষ্ট টষ্ট হচ্ছে, আপনারা লিখবেন, জানাবেন, আমরা সেখানে পৌঁছে যাব। দিস ইজ রিকোয়েস্ট টু মাই মিডিয়া ফ্রেন্ডস। আজকে এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম এবং আপনাদের সহযোগিতা কামনা করি। নমস্কার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ 15 কোটি 18 হ্যাঁ, ম্যান্ডেজটা কর্মশ্রী আমরা 23-24-এ আমরা 4,84,045 দিন ওয়েজ আমরা তৈরি করেছি, শ্রম দিবস। আমার দপ্তর আমাদের বিভিন্ন স্কিমে শ্রমিকদের এনগেজ করেছি, জব কার্ড দিয়ে। সেখানে বিডিও, এসডিও, ডিএমরা আমাদের সাহায্য করেছেন, এমজি, এনআরএনজি সেল সাহায্য করেছেন। আর গত বছর 15,98,00,000 টাকা 23-24-এ আমরা কর্মশ্রী প্রকল্পে ইনভেস্ট করেছি। আর শ্রমিকদের ওয়েজ কম্পোনেন্ট, এটা ওয়েজ কম্পোনেন্ট, পারিশ্রমিক। আর 24-25-এর 4 মাসে আমরা 6,48,366 দিন ম্যান্ডেজ তৈরি করেছি এবং খরচা ইতিমধ্যে হয়ে গেছে 11,03,00,000। আরো এটা বাড়তে থাকবে, আপ টু 31 মার্চ বাড়তেই থাকবে। মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট, এ তো আমাদের করতেই হবে, যে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, বর্তমান বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের বঞ্চনা। ঠিক আছে, কত ধাক্কা দাও বাংলাকে, কত ধাক্কা দাও বাংলার গরিব মানুষকে, আমরা দেখছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমি আছি তোমাদের সঙ্গে, আমাদের কাজে নামিয়ে দিয়েছেন, আমরা কাজ করছি, আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। তার ঘোষণাকে আমরা সম্মান দিয়ে আমরা চলছি।